এ এক ভিন্ন দুনিয়া। এখানে ঢুকলে একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হবেন আপনি। সেই বুড়ো ছেলেটাকে আমরা ছোট বানিয়ে দেব, এখানে বড়রও আসলো বাচ্চা হয়ে যাবে। একদিকে আনন্দ আর একদিকে আতঙ্ক। এই জগতে ঢুকতে তাই মানুষের এত ভিড়। হয়তো লাগছে মনে করছিলাম যে বের হতে পারবো না। এটা একটি আয়না ঘর, তবে নাম শুনে ভয় পাবেন না, এটা ওয়াওজা আয়না ঘর। সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আয়নার মতো যেটা, মানে ওটাতে ঢুকলে আর কি মানে বুঝতে পারতেছিলাম না যে কোন দিকে যাব, কোন দিকে রাস্তা বা কোন দিক দিয়ে বের হব। রাজধানীর মিরপুরে এই ওয়াওজায় ঢুকতে মানুষের এত ভিড়। চলুন আমরা একটু ঢুমেরে আসি। আমরা ওয়াওজাকে তৈরি করেছি এমন ভাবে যাতে আমাদের বাস্তবতা জীবন থেকে মানুষকে একটু আমরা বের করে আনতে পারি। আমরা আসলে প্রত্যেক দিনের ব্যস্ততার মাঝে আমরা আসলে ভুলেই যাচ্ছি কিভাবে একসাথে হাসবো, কিভাবে একসাথে আনন্দ করব। সেই জায়গাটুকু আমরা সৃষ্টি করার এখানে চেষ্টা করছি, যাতে প্রত্যেকের পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, নিজের বাচ্চা, মুরব্বী সবাইকে নিয়ে, মা বাবাকে নিয়েও এখানে এসে ওয়াজা এক্সপিরিয়েন্স করে নিতে পারে। ওয়াজা শুধুমাত্র একটা বিনোদন কেন্দ্র না, এর চাইতেও বেশি, যার কারণে আপনাকে বারবার ওয়াজাতে আসতে বাধ্য করবে। আর আমরাও চাই, এখন শুরু করেছি আমাদের এই যাত্রা থেকে শুরু করে সামনে আরো নতুন নতুন সিজন, নতুন নতুন এক্সাইটমেন্ট নিয়ে আমরা এখানে হাজির হব। কিছু থ্রিল আছে, ইলিউশন আছে, 3D আছে, গেমস আছে। এক্সপিরিয়েন্সটা আনরিয়াল। আপনি আসবেন কিন্তু দেখে মনে হবে এটা কি, এটা বাস্তব না। ঘরের পরিবার আমরা সবসময় একটা উইকেন্ড চাই। আসলে ঢাকা শহরের এই ব্যস্ত শহরে জায়গার খুবই অভাব আছে, বিনোদনের খুবই অভাব আছে, এবং আমরা সেই দিকে ফিল করে যখন পরিবার কোথাও যেতে চায় তখন একটা জায়গায় অবশ্যই কাজ করে যে আমি কোথায় যাব, কাকে নিয়ে যাব, ও কি মুভি দেখতে যেতে পারবে বা ও অন্য কিছু দেখতে পারবে। কিন্তু আমরা চেয়েছি এমন একটা জায়গা যে জায়গায় সবাই এসে উপভোগ করতে পারবে এবং প্রত্যেকে বাসায় গিয়ে ওয়াও বলবে। আমরা এখানে এমন একটা এক্সপিরিয়েন্স দিব, মা দাঁড়িয়ে থাকবে আর ছেলেও দাঁড়িয়ে থাকবে, ছেলেকে ছোটই মনে হবে। সেই বুড়ো ছেলেটাকে আমরা ছোট বানিয়ে দেবো, এখানে বড়রও আসলো বাচ্চা হয়ে যাবে। প্রতিটা আইটেম সেভাবেই সাজানো। দেশের বাইরে এই ব্যবস্থাটা আছে, দেশে আমাদের ছিল না। সো ইয়েস, উই আর ফার্স্ট ইন হিয়ার যে আমরা এরকম একটা অ্যাটেম্পট করেছি, এন্টারটেইনমেন্টটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার কাজ করেছি। অসম্ভবকে সম্ভব করার মতন ঘটনাটা আমরা এখানে করে দেখিয়েছি। এখানে আমরা পার্সপেক্টিভ আর্ট, আমাদের ভর্টেক্স টানেল, এটা সব থেকে বড় বাংলাদেশে এখন পর্যন্ত। ইভেন বাইরের দেশেও আমরা যেটা দেখে এসেছি সেটার থেকেও এটা আমরা বড় বানিয়েছি। এইমস রুম যেটা করা আছে, টিল্ট রুম করা আছে, যেখানে গ্র্যাভিটি ব্যাপারটা আপনাকে একটা ভিন্ন ভাবে একটা বোঝার উপায় দিবে। সো এই জিনিসগুলো আমাদের এখানে আলাদা। মিরর বেজ, সব থেকে বড় কথা, সবাই মিলে খেলতে পারে এরকম মাল্টিপারপাস কিছু গেমস আছে আমাদের এখানে, যেগুলো সমসাময়িক বাচ্চারা এখন খুব পছন্দ করবে। সো একসাথে অনেকগুলো বন্ধু মিলে দৌড়াদৌড়ি করে খেলা যাবে, এরকম ব্যবস্থাও আমাদের এখানে আছে। বড়রা আসলে বাচ্চা হয়ে যাবে, বাচ্চারা আসলে বের হতে চাবে না। একটা কাস্টমার বেস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতে আমরা যেটা বুঝি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আইটেমস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সার্ভিস, সবকিছু আমরা এনশিওর করার চেষ্টা করছি। পারফেক্ট এক্সপিরিয়েন্সের জন্য আমরা 500 টাকা রাখছি, এবং ফ্যামিলির জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। 4 to 5 পার্সনের একটা টিম 1500 টাকায় ঢুকতে পারছে। কাপলদের জন্য স্পেশাল আছে, ওগুলো আমাদের ওয়েবসাইটে সব দেওয়া থাকবে। সো আমরা একবারই টিকিট কাটবেন এবং ফুল এন্টারটেইনমেন্ট 20টা আইটেম পুরোটা আপনারা এনজয় করবেন। মিরর মাস্টার ভাই, সিরিয়াসলি ওইটার ভিতর যাওয়ার পর আমার মাথা লিটারালি ঘুরতেছিল। পুরো অন্যরকম একটা দুনিয়া। হ্যাঁ, অবশ্যই আসার মতো জায়গা, শুধু পরিবেশ আর সবাই আসতে পারে। আমরা ওখানে গিয়েছিলাম, আয়না যে একটা কৃত্রিম ঘর তৈরি করেছিল, বেশ অসাধারণ লেগেছে। আমরা বুলবুলাইয়ার মতো আর কি ঢুকতেছিলাম, কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু বোঝা যাচ্ছিল না। ঢাকার মধ্যে একদম একটা বন্দি জায়গায় থেকে এরকম একটা জায়গায় আসা সত্যি অনেক ভালো লাগতেছে, এবং পুরো এক্সপিরিয়েন্সটা অনেক জোস। 500 টাকার বিনিময়ে যে এক্সপিরিয়েন্স পাবেন এটা অসাধারণ, অতুলনীয়। হ্যাঁ, এখানে এসে আমি বড় হয়ে গেছি, আমার ভালো লাগতেছে। মিরর মেস না, মনে হচ্ছিল বের হতে পারবো না। হয়তো লাগছে মনে করছিলাম যে বের হতে পারবো না, বাট এখানে আসলাম, আইসা খুবই ভালো লাগলো। একের ভিতরে অনেক কিছু পাইলাম, মানে ভিতরে গিয়েও যে জিনিসগুলো দেখলাম সেগুলো খুব ভালো লাগলো আমাদের কাছে। সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আয়নার মতো যেটা, মানে ওটাতে ঢুকলে আর কি মানে বুঝতে পারতেছিলাম না যে কোন দিকে যাব, কোন দিকে রাস্তা বা কোন দিক দিয়ে বের হবো। ওই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে।